ভালো আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম, ফুটবলের মাঠ ওয়েম্বলি স্টেডিয়াম। তোমরা নিশ্চয়ই যারা ওয়ার্ল্ড কাপ দেখো, ফুটবল প্রেমী মানুষ যারা, তারা নিশ্চয়ই ওয়েম্বলি স্টেডিয়ামের নাম শুনে থাকবে। খুব ফেমাস একটা ফুটবল গ্রাউন্ড আর কি। দেখতে পাচ্ছ এর শেপটা কীরকম, এর শেপটা হচ্ছে পুরো ওভাল, আর এর কোনো পিলার নেই, দেখো কোনো সাপোর্ট নেই। তো খুব সুন্দর এই স্ট্রাকচারটা। ইংল্যান্ডের একমাত্র ন্যাশনাল ফুটবল গ্রাউন্ড হচ্ছে এই ওয়েম্বলি স্টেডিয়াম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা স্টেডিয়ামটা। এবার আমরা ভেতরে ঢুকবো, আমাদের তো টিকিট কাটা আছে, তো মোটামুটি 2-2.5 ঘন্টার মতো ট্যুর আছে। তো গেলে পরে বোঝা যাবে ভেতরে ঢুকে। তো আমাদের আর 10 মিনিট, কটা বাজে, 10 মিনিট মতো আর কি বাকি আছে, তার মধ্যে ঢুকতে হবে। তো তার আগে তোমাদেরকে ওভারভিউ দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো ফ্ল্যাটগুলো কি সুন্দর, সমস্ত ফ্ল্যাট। ভেতরে ঢুকবো, চলো আমার সাথেও চলে। আমরা চলে এসেছি ভেতরে। জি, ব্যাচ দিয়েছে, এখানে লেখা আছে ওয়েম্বলি। তো ব্যাচ টাচ পেয়ে গেছি, ওয়েট করতে হবে, মিনিট 15 মতো আছে, তারপরে পুরো স্টেডিয়ামটা ট্যুর হবে। চারপাশের বিল্ডিংগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। কিছু কিছু আছে সেম হাইটের, কিছু কিছু আছে যেন এক মানে বড়, মেজো, সেজো, ছোট, এইভাবে বিল্ডিংগুলো আছে। এই এন্ট্রান্সটাকে বলা হচ্ছে ববি মোর এন্ট্রান্স। ববি মোর এখানে একটা স্ট্যাচু আছে, আর দেখো ইংল্যান্ডের পতাকা। তো ববি মোর হচ্ছে ইংল্যান্ডের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, আর 1966 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো এই যে ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। আজকে ইনি আমাদেরকে পুরো স্টেডিয়ামের ইতিহাস বর্ণনা করবেন। এখানে দেখো ট্রফি আছে। এবার আমরা ঢুকবো হচ্ছে মাঠে। কি সুন্দর, ওয়াও, সুন্দর, অসাধারণ। ওয়েম্বলি লেখাটা দেখো কি সুন্দরভাবে লেখা আছে, ইংল্যান্ডের ফ্ল্যাগ কালারে এরকমভাবে এটা করা আছে। তো অসাধারণ লাগছে। এখানকার ক্যাপাসিটি হচ্ছে তোমার 90,000, মানে 90,000 দর্শক এখানে বসতে পারে, সিট আছে। আর এটা হচ্ছে ইউকের মধ্যে, মানে ইউনাইটেড কিংডমের মধ্যে লার্জেস্ট স্পোর্ট ভেন্যু, আর তোমার সারা ইউরোপের মধ্যে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট স্টেডিয়াম। বুঝতেই পারছো বিরাট বড় একটা স্টেডিয়াম। এগুলোতে সব বসার জায়গা, কি অসাধারণ লাগছে ভিউটা। Now, those corporate boxes tend to be owned by the big clients like Nike, Google, EE, of course, the main sponsor of the stadium. ওগুলো হচ্ছে প্রেস বক্স, মানে যখন খেলা চলে তখন মিডিয়া এখানে বসে আর কি। এখানে যারা মেম্বাররা থাকে, যে চ্যানেলের যারা প্রতিনিধি থাকে, তারা এইখানে ওই বক্সের ওখানটাতে বসে, ওদের ওটা সিট। যেদিকে চোখ যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে, আর ইংল্যান্ডের পতাকার কালারে এই সিটগুলো করেছে, তো আরও দেখতে। ওই যে গেটটা আছে, ওই গেটটা দিয়ে প্লেয়াররা হেঁটে এই দিক দিয়ে বেরিয়ে যায় খেলা শেষে। আর এটা যে দেখতে পাচ্ছ, এখানে ট্রফি নিয়ে সব ফটো তোলে। আর এই দিকটা যে দেখছো ওয়েম্বলি লেখা আছে, এখানে সমস্ত মিডিয়া থাকে, ওরা এখান থেকে ফটো তোলে। এবার আমরা যাব হচ্ছে কনফারেন্স রুমে, যেখানে খেলা শেষে প্লেয়ারদের মিডিয়া অনেক রকম প্রশ্ন করে, তো সেইটা হচ্ছে প্রেস কনফারেন্স রুম। চলো ঢুকি। ওয়াও, ওই দেখো এখানে ফটো তোলা যাবে। দাঁড়াও, কয়েকটা ফটো আমরাও তুলি। That's a video. We run into in terms of difficulty here at Wembley Stadium. Television, yeah. খেলার আগে প্লেয়াররা এখানে এক্সারসাইজ করে, আর এটা হচ্ছে তোমার হচ্ছে প্লেয়ারদের চেঞ্জিং রুম। এখানে ওরা বসে, যে ক্যাপ্টেন তার জন্য এই সিটটা বরাদ্দ, এখানে বসে। তারপর দেখো জার্সিতে 1-2 করে এরকম লেখা আছে, যার জার্সি নাম্বার যত সে সেই সিটে বসে। কি অসাধারণ লাগছে না জার্সিগুলোকে, এত সুন্দর করে মানে টানানো আছে, দেখতে দারুণ লাগছে। We're the smallest teams we've ever had. Are we ready? Captains, lead your teams out to today's interesting final. Yeah, A few holes out there.
আবারও দেখতে পাচ্ছ সব ভিআইপি সমস্ত চেয়ার, এখানে যারা ভিআইপি তারা বসে। কি সুন্দর লাগছে না, একদম গ্রাউন্ড থেকে আর কি। ফুটবল গ্রাউন্ডটাকে কিন্তু হেভি লাগছে দেখতে। একটু উপরে উঠে গেলাম, ওখান থেকে ভিউটা আনার চেষ্টা করছি। চলো এবারে সিঁড়ি দিয়ে উঠে একদম টপে যাব। এখান থেকে মাঠটাকে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। বাহ, বেশ লাগছে কিন্তু দেখতে। পুরো স্টেডিয়ামটা যেন মনে হচ্ছে আমার ফোনের ক্যামেরায় ক্যাপচার হয়ে যাচ্ছে। আর ওই যে ওগুলো দেখছো ওপরে, ওগুলো হচ্ছে মিডিয়া বক্স। Now, the royal box, of course. Two people, most important, come and sit here. You have to be a member of government, parliament, someone else remotely untrustworthy. আমাদের তো মোটামুটি ট্যুর শেষ। এবার প্লেয়ারদের টি কফি বারটা একবার, প্লেয়ারদের জন্য চা কফি সবার ব্যবস্থা থাকে। প্লেয়ারদের গার্লফ্রেন্ড ওয়াইফ সবাই এখানে অ্যাটেন্ড করতে পারে। এটাতে দেখতে পাচ্ছ এটা রেন্টও দেওয়া হয়। ভাড়া কত জানো? 4,50,000 পাউন্ড, মানে 4 কোটি টাকা। ভাবতে পারছো? বিয়ে টিয়ের উপলক্ষে এটা ভাড়া দেয়। আর এই 4 কোটি টাকার শুধুমাত্র রুমটা পাওয়া যায়, কোনো টেবিল চেয়ার ফুড কিচ্ছু না, অনলি রুম। ভাবো খালি। আমরা এই জাস্ট ওয়েম্বলি স্টেডিয়াম থেকে বেরোলাম। 2.5 ঘন্টার ট্যুর ছিল, তো মানে সব মিলিয়ে 2.5 ঘন্টা, 2 ঘন্টার ছিল, একটু লেটও হয়েছিল শুরু করতে। তো সব মিলিয়ে 2.5 ঘন্টার ট্যুর ছিল। বেশ ভালো লাগলো। আজকে ওয়েদার দেখো জাস্ট ওয়াও, আর ভেতরটা অসাধারণ। তো অনেক কিছু হিস্ট্রি জানলাম। এখানে ওয়ার্ল্ড কাপের যে ট্রফি, তারপরে সব জার্সি, তারপরে প্লেয়াররা কোথায় চেঞ্জিং রুম, তারপরে কোথায় তারা মানে প্লেয়াররা কোথায় খাওয়া দাওয়া করে, সেই সমস্ত জায়গা দেখলাম। ওই প্লেয়াররা যখন মাঠে খেলতে নামে না, যখন ওই যেখানে ড্রেসিং রুম আর কি, ওখান থেকে যখন মাঠে যায়, যে ওয়ে দিয়ে যায় আমরাও ঠিক সেখান দিয়ে গেলাম। আর মাঠটা দেখে আবার ওইখান দিয়ে আবার ফেরত এলাম। যখন ওরা ফেরত আসে মাঠ থেকে, যে রাস্তাটা দিয়ে আসে আমরা ওখান দিয়ে ফেরত এলাম। তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো। আর মাঠটা তো দারুণ। যাই হোক, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে অনেকেই আছো ফুটবল প্রেমী, তো তোমাদেরকে আমরা ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম কিন্তু ঘুরে দেখালাম। তো যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।